আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই লাইলাতুল বরাত, যাকে বলা হয় শাবান মাসের চাঁদে, আমাদেরকে উপস্থিত করিয়েছেন। মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দান করেন। এই মাসের একটা গুরুত্ব আছে, এই মাসের একটা সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহর নবী সরকার দো আলম মুফাখির মওজুদাত সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ মুসা সাল্লাম এবং তার উম্মতকে আপনি সওবান দিয়েছিলেন, তো আমাকে এবং আমার উম্মতদেরকে আপনি কি দিলেন? শাবান আর সওবান দুটো আলাদা জিনিস। এসব আমরা ভাবনা চিন্তাও করি না। কোন নবীকে কি মর্যাদা দিয়েছিলেন, কি মাস দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, চিন্তা করার সময় আমাদের হয়নি। আল্লাহ পাক বলছেন, হাবিব মুসা সাল্লামকে যেমন আমি সওবান দিয়েছিলাম, আমি তোমাকে শাবান দিলাম। এটা হলো শাবান মাস। আর কয়েকদিন পরেই আমাদের কাছে মাহে রমজানুল মুবারক, যেটা হলো রমজান মাস। এই মাসের যেমন একটা গুরুত্ব আছে, আর পরের মাসের একটা গুরুত্ব আছে। রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন, তারপরে 10 দিন, তারপরে 10 দিন করে করে তিনটা ভাগ করা হয়েছে। প্রথম যে 10 দিন, এটা হচ্ছে রহমত। প্রথম যে 10 দিন রোজা আমাদের কাছে আসবে, ওই 10টা দিন হচ্ছে রহমত। আবার 11ই রমজান থেকে নিয়ে আবার 20 রমজান পর্যন্ত মাঝখানে যে 10 দিন, এই 10টা দিন আমাদের কাছে আসবে মাগফিরাত। আবার 21শে রমজান থেকে নিয়ে আবার 30শে রমজান পর্যন্ত যেটা আসবে, ওটা হলো আমাদের সকলের জন্য নাজাত। তাহলে রমজান মাসে 30টা রোজাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: রহমত, নাজাত, মাগফিরাত। আল্লাহ পাক রমজান মাসের একটা বরকত আলাদা দিয়েছেন। এই মাসের যে যার 12টা মাসের 12টা ফুল, এই যে 12টা মাস এর 12টা ফুল, বিভিন্ন ফুলের স্বাদ আলাদা। প্রথম যে ফুলটা হচ্ছে মুহররম, তারপরের ফুলটা হচ্ছে সফর, তারপরে হচ্ছে রবিউল আউয়াল, তারপরে হচ্ছে রবিউল আখির, তারপরে হচ্ছে জুমাদিয়াল উলা। এইরকম করে করে 12টা আরবি মাসের নাম আছে। 12টা মাসের সেন্ট, তার খুশবু আলাদা। কেউ কারো খুশবুর সঙ্গে কারো মিল নেই। যেমন আমরা ইংরাজি পড়েছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পড়েছি, যেমন বাংলায় পড়েছি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ পড়েছি, এইরকম আরবিতেও এরকম 12টা মাসের নাম আছে। এখন যদি কোনো মুসলমান ভাই এবং বোনকে যদি বলা হয় যে আজ আমরা মুসলমান, ওই আরবির 12টা মাসের নাম বলে তো দেখি, বলতে পারবে না। 12টা মাসের নাম মুসলমানের ছেলেমেয়েরা অনেকেই জানে না। যদি বলা হয় যেমন দিন, যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, যেমন বাংলায় আছে, ইংরাজিতে আছে, আরবিতেও রয়েছে। 7টা দিনের নাম দেওয়া আছে। সে 7টা দিন কি কি বলতে পারবো আমরা? সোমবারকে আরবিতে কি বলে, কোন দিন বলে? মঙ্গলবারকে আরবিতে কোন দিন বলে?
শুক্রবারকে আরবিতে কোন দিন বলে? বলতে পারবো না, সময় নেই, সময় খুব কম। সব সময় তো খেয়ে নিচ্ছে মোবাইল, থাকবে কোথা থেকে? সময় কে খাচ্ছে বেশি? কাজে খাচ্ছে না মোবাইলে খাচ্ছে? মোবাইলে খেয়ে নিচ্ছে, খাচ্ছে না, খাই না। মোবাইলে সে ক্যালেন্ডার উঠে গেল, ঘড়ি উঠে গেল, অ্যালার্ম উঠে গেল, তারিখ উঠে গেল, উঠেছে না উঠে না? মোবাইলে সে সংসারে শান্তি উঠে গেল, মোবাইলে সে সংসারে শান্তি উঠে গেছে। কোরআন পড়া উঠে গেল, নামাজ পড়া উঠে গেল, জিকির আজকার উঠে গেল এই মোবাইলে এসে। এই নয়, আমি বলবো না যে মোবাইল খারাপ, এটা নয়, মোবাইল ভালো, ওরা বিপদ আপদের জন্য ভালো। আর উল্টো পাল্টা দেখলে তো আর উল্টো পাল্টা দেখবে, ইমান আমল খারাপ হবে, অতএব সময় নষ্ট হবে। জিনিস ভালো, যেমন ব্যবহার করবেন তেমন হবে। যেমন কাঁচের গ্লাস ভালো, কাঁচের গ্লাসে আপনি দুধ পান করতে পারবেন, চা পান করতে পারবেন, পানি পান করতে পারবেন। যদি বলেন আমি মদ পান করব, করবেন। কিন্তু জিনিস ভালো, ব্যবহারের কাছে সবকিছু, ঠিক কিনা? জিনিস ভালো, তাহলে ওকে তো আপনি খারাপ বলতে পারবেন না কাঁচের গ্লাসকে। আপনি যেমন ইউজ করবেন তেমন হবে। কিন্তু আমাদের কাছে একটাই কথা হলো, আমাদের মরণের ভয় নেই, আর দুনিয়াতে আমরা কিভাবে বাঁচবো, আখেরাতের কথা কিভাবে চিন্তা করব, একটু আমাদের ভয় নেই। ভয় ছিল সাহাবায়ে কেরামগণদের, পীর বুজুর্গানের দিনদের, আল্লাহ বড় বড় আলেমে হাক্কানি, ওনাদের মধ্যে একটা ভয় ছিল। কেন? ওনারা জানতেন যে আমার মরণটা কি অবস্থায় হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, আমার ইমানের সাথে হবে কি আমার বেঈমানের সাথে হবে, আমার নামাজ পড়তে পড়তে হবে কি না বেনামাজি অবস্থায় হবে, রোজা রাখা অবস্থায় হবে কি রোজাদার অবস্থায় হবে। ওনাদের এই সমস্ত চিন্তা ভাবনাগুলো ছিলেন, আর আমাদের চিন্তা ভাবনা তো নেই। আর যদিও আছে, দু একটা লোকের আছে, একবারে নেই বলে বলা যাবে না, কিন্তু ভালো মানুষ দুনিয়া যদি না থাকতো তাহলে দুনিয়াটাও চলতো না। আছে, ভালো মানুষ আছে, আল্লাহ পাক রেখেছেন। কোরআন শরীফ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ প্রত্যেককেই করতে হবে, প্রত্যেককেই কবরে যেতে হবে, কেউ একদিন আগে, কেউ একদিন পিছনে। আজ আমরা যদি কবরের কথা আমাদের স্মরণ যদি না করি, আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে সারা দিনে 24 ঘন্টায় 5 বার ইশারা করে যাচ্ছে, 5 বার। বুঝতে পারি না, যখন মরবো মরার কিছুক্ষণ আগেই দেখা করে যাচ্ছে, দেখে যাচ্ছে যে মানুষটার একটু পরে মৃত্যু হবে, দেখে চলে গেল। ঠিক টাইম হয়ে যাবে, এসে রুহটা কবজ করবে, নিয়ে বেরিয়ে চলে যাবে, নিজেও বুঝতে পারবে না। ভাববে লোকটা মসজিদে এলো, নামাজ পড়তে এলো, নামাজ পড়ে আবার বাড়ি পৌঁছাতে পারেনি বলে মারা গেছে। কোনো মানুষ হাট পাড়ায় গেল, দোকানে গেল, বলে তো দোকানে আমার সঙ্গে চা খেলো, বসে বসে গল্প করলো, বলে এই রাস্তায় যেতে যেতে ঘরে পৌঁছাতে পারলো না, মারা গেছে। এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? কার কখন মরণ হবে আল্লাহ ভেদ, কিন্তু কবে হবে, কোন দিন হবে, কোন সালে হবে বলা নেই, মরণ হবে। মরতে একদিন না একদিন মরতেই হবে, বাঁচার কোনো রাস্তা নেই। যদি বাঁচার যদি রাস্তা থাকতো তাহলে ডাক্তাররা আগে বেঁচে যেত, কি বাঁচতো কি বাঁচতো নি? ওদের কাছে ঔষধ আছে, লেখাপড়া আছে, প্রেসক্রিপশন করে দিয়ে এই ওষুধটা নিয়ে আয়, এই ওষুধটা নিয়ে আয়, এত আমার লোক লস্কর রাখো যেন ফেরেশতা না ঢুকতে না পারে, আমার মরণ যেন না হয়। লোক কত কম আছে, বড় বড় এমএলএ, এমপি, বিডিও, ডিএম, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের লোক লস্কর কম আছে?
এদিকে পুলিশ ওদিকে পুলিশ, চারদিক দিয়ে পুলিশ, চারদিকে লোক। যদি বলে আমার এই মরণ হবে এখনই খবরদার, সব গার্ড থাকো, ফেরেশতা যেন না ঢুকতে না পারে। কোনো রাস্তা হবে না। সিন্ধুকের ভিতরেও যদি থাকেন ওইখান থেকেও যান কবজ করে নিয়ে চলে যাবে, বুঝতে পারবে না কোথাতে নিয়ে চলে যাবে। ঠিক একটা সময় আল্লাহ নবী সাল্লাম শরীরটা অসুস্থ, ঠিক যেই দিন ইন্তেকাল করবেন, হয় তার আগের দিন মনে হয় সেই দিন হুজুর একটু সুস্থ হলেন। আবু বকর হুজুর বলছেন, হুজুর আমি একটু আমার শ্বশুর বাড়ি যাব। কি বললেন? আমার শ্বশুর বাড়ি যাব। আমার নবী বলছেন, যাও বাবা, শ্বশুর বাড়ি যখন তুমি যাবে বলছো যাও, কিন্তু বাবা তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। যাচ্ছ শ্বশুর বাড়ি, যাও, একটু তুমি তাড়াতাড়ি চলে আসবে। বলে আবু বকর হুজুর চিন্তা করলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু সুস্থ রয়েছেন, সুস্থ আছেন বলে বেরিয়ে পড়লেন। কেন? আমার আবু বকর যখন কোনো কাজ করতেন আমার রাসূলুল্লাহর কথা মতোই কাজ করতেন, বিনা কথায় কোনোদিন কোনো কাজ করেননি। হুজুর অমুক জায়গায় যাব, নবী বলছেন আবু বকর অমুক জায়গায় যাব, আবু বকর বলছেন হুজুর হাজির আছে। যেখানেই বলতেন সেখানেই হাজির। মানে বিনা পারমিশনে কোনো কাজ করতেন না আমার আবু বকর। হিরেগারের সঙ্গী, রাতের সঙ্গী, সকালের সঙ্গী, বর্ষার সঙ্গী, 24টা ঘন্টার সঙ্গী, কবরেও সঙ্গী, ময়দানে মাহশারেরও সঙ্গী। চিন্তা করলেন আমার রসুল যখন বলেছেন তা আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। উনি বাড়ির শ্বশুর বাড়ি পৌঁছে গেলেন, এদিকে খবর হয়ে গেল যে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ নবী দুনিয়া ছেড়ে দিলেন। ইন্তেকালের আগে আরাফাতের ময়দানে আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন, বাবা এই যে আমি আজকে তোমাদের সামনে প্রায় লক্ষাধিকের বেশির মতো মানুষ সাহাবাদেরকে দেখে বললেন, বাবা আজ হয়তো তোমাদের কাছে আমার আজকে শেষ, আর নাও আর দেখা হতে পারে। ওইখান থেকে এসেই আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছিলেন। যখনই আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি বোবা হয়ে গেলেন। বোবা, কোনো কথা বলতে পারলেন না। এরকম দেখছেন, কথা বলতে পারছেন না, বোবা হয়ে গেলেন। উসমান গনি পাগল হয়ে গেল। হাসান হোসাইন জমিনে খালি কাতরাচ্ছে। আমার নানা যান কোথায়? আলী হুজুর বাবা, একদম বাবা, মুখ থেকে কোনো কথা বেরোয়নি। ওই সময় দেখা গেল মদিনার মসজিদে আরেকজন সাহাবা যখনই শুনেছেন যে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে মদিনার মসজিদে পড়ে ইন্তিকাল হয়ে গেল। এদিকে আমার রাসূলুল্লাহ দেহ মোবারক, আর এদিকে আবার আরেকজন সাহাবা হুজুর। এবার কি হচ্ছে মদিনার মসজিদ, মদিনার অলিগলি, রাস্তাঘাট, ঘর বাড়ি কি হচ্ছে? মরুভূমি হয়ে গেছে না, ভূমিকম্প হচ্ছে যেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, উনি তখন কি করলেন, একটা নঙ্গা তলোয়ার নিয়ে ও খালি মদিনা শরীফে অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, খালি একটাই কথা বলছেন, কার এমন সাহস আছে কেউ যদি বলে যে আমার নবী মারা গেছে তাকে দুনিয়া থেকে আমি শেষ করে দেব, ধড় আর মাথা আলাদা, সব কল্লা আলাদা করে দেবো, কোনো কথা হবে না। কার এমন সাহস আছে, কে এমন বলবে যে আমার নবী মারা গেছে? আমার নবী এখনো মরেননি, এখনো জীবিত আছে। যখন আবু বকরের কাছে যখন খবর গেল, ভাই আবু বকর আল্লাহর নবী দুনিয়া ছেড়ে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর একদম চমকে গেলেন। আমি তো নবীর সঙ্গে কথা বলে এলাম। উনি ঘোড়ার উপরে বসলেন, ঘোড়ার উপরে বসে মদিনা শরীফে এসে পৌঁছালেন। পৌঁছে এসে একটা গাছের মধ্যে ঘোড়াটাকে বাঁধলেন। বাঁধার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ইন্তেকাল করেছিলেন, ওই জায়গাটা কোন জায়গায়? কোন জায়গায়?
কোথায়? সেটা হলো আমার রাসূলুল্লাহর হুজরা মোবারক, আমার ছোট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেই। আবু বকর ঘোড়াটাকে বাঁধলেন, কদম তুলে কদম তুলে কদম তুলে যাচ্ছেন, বাড়িতে গিয়ে প্রবেশ করবেন আম্মা জান আয়েশার বাড়িতে। বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছেন। আল্লাহ রসুলের চেহারার উপরে একটা সবুজ রঙের একটা কাপড় চাপা দেওয়া রয়েছে, সবুজ। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ রঙের কাপড়টা সরালেন। সরানোর সঙ্গে সঙ্গে আমার আবু বকর দেখতে পেলেন আল্লাহর নবীর নূরানি চেহারাটা যেন প্রকাশ পাচ্ছে। ওই সময় আবু বকর আমার রাসূলুল্লাহর কপালের উপরে একটা চুমা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কপালের উপরে একটা চুমা দিলেন। মদিনা শরীফে রোল পড়ে গেল, আল্লাহর নবী দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গিয়েছেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নঙ্গা তলোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কে বলবে আমার নবী মারা গিয়েছেন, যে বলবে তাকে আমি জাহান্নামায় আমি পাঠিয়ে দেব। এই না মনে করে আবু বকর আল্লাহর নবীর হুজরা মোবারক থেকে বেরিয়ে এসে দেখলেন হযরতে ওমর ফারুক পাগলের মতন তলোয়ার নিয়ে খালি ঘোরাফেরা করছেন। এই মুহূর্তে ওমরকে কোনো কথা বলা যাবে না। ওমরকে যদি কোনো কথা বলতে যায়, ওমর আমারও কথা শুনবে না, কোনো কথা হবে না ওখানে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মদিনা শরীফে মদিনার মসজিদুন নববী শরীফের ভিতরে হুজুর প্রবেশ করলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত মানে পেশ করলেন, পাঠ করলেন। ওই কোরআন শরীফের আয়াতটা হযরতে ওমর ফারুকের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে অত গরম দিনের মানুষ ঠান্ডা হয়ে গিয়েছে। একটা আয়াত খালি শুনিয়েছে আবু বকর। আয়াতটা কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আমার আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তেলাওয়াত করছেন, বাবারা শোনো বাবা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা শোনো বাবা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও আমার নবী সাহাবারা, সমস্ত নবী আলাইহিস সালামরা এসেছেন, কেউ দুনিয়াতে থাকতে পারেননি, পেরেছে? কেউ দুনিয়াতে নাই। আমার নবী হচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার নবী অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহর নবী। উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কথাটা যখন ওমর ফারুক শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওই অত বড় নঙ্গা তলোয়ারটা হযরতে আবু বকরের জবান মোবারক থেকে শোনার সঙ্গে সঙ্গে তলোয়ারটা জমিনে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল তখন উনি বললেন, ভাই আবু বকর, এই যে তুমি কোরআনের আয়াতটা যে পড়েছো, আমার মনে হয় এই আয়াতটা আমি জীবনেও শুনি না। এই আয়াতটা আমি তোমারই জবান থেকে শুনলাম, যেন মনে হলো এই আয়াতটা এখনই আসমান থেকে নাজিল হলো। এক কথায় ঠান্ডা হয়ে গেল। আবু বকর একা সামাল দিচ্ছেন, একা সামাল দিচ্ছেন অত বড় জিনিস। এদিকে একজন সাহাবা হুজুর ইন্তেকাল করেছেন, এদিকে আল্লাহ রসুল পড়ে আছেন, দুজন দুদিকে। আবু বকর একটা একটা করে সবাইকে বুঝাচ্ছেন। এইরকম মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাকছেন, ডেকে একটা একটা করে সব বুঝাচ্ছেন। আর গোসল কে করাবে? আমার রাসূলুল্লাহকে গোসল করাতে হবে, কাফন পরাতে হবে। এইবারে কয়েকজন সাহাবা
হুজুররা আমার রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন, ওর মধ্যে একজন ছিল আলী। কে? আলী। কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত সাহাবায়ে কেরামদের যিনারা গোসল করাচ্ছিলেন প্রত্যেকের কপালেতে কাপড় বাঁধা ছিল, কাপড় বাঁধা ছিল। একজন সাহাবার কপালে তোমার চোখের মধ্যে কাপড় বাঁধা ছিল না। সেটা কোন সাহাবা বলতে পারবেন? পারবেন না। যত জনা মানুষ আমার রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন সকলের কপালেতে কাপড় বাঁধা, কিন্তু একজন সাহাবার কিন্তু চোখেতে পট্টি বাঁধা নেই, কাপড় বাঁধা নেই। ওই সাহাবাটা কি বলতে পারবেন? ওই সাহাবাটা অন্য কেউ নয়, ওই সাহাবাটা হলো আমার রাসূলুল্লাহর জামাই হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। কেন নেই? প্রশ্ন, কেন নেই বলতে পারবেন না। কেন? জি। আবার আমার রাসূলুল্লাহ শরীরে, এবার আমাদের যে মা বলেন, মেয়ে বলেন, বোন বলেন, চাচা বলেন, ভাই বলেন, বাপ বলেন, যারা মারা যায় শরীরে কাপড় থাকে না? থাকে। থাকে তো, লুঙ্গি পরন তো একটা লুঙ্গি থাকে রে বাবা। আচ্ছা, কাপড়টাকে জামা ধর একটা, অনেকে গেঞ্জি গায়ে থাকে, অনেকে শার্ট গায়ে থাকে, তো জামাটা তো আমরা কি করি? জামাটা খুলে নেই কি খুলি না? অনেকে কি করে কাঁচি দিয়ে কেটে দেয় কিংবা ব্লেড দিয়ে কেটে দেয়, কেটে জামাটাকে কাপড়টাকে সরিয়ে দেয়। কেন? মাইয়তের কষ্ট হবে। এখন আমার রাসূলুল্লাহর শরীর মোবারকে যে জুব্বা মোবারকটা যে ছিল, এখন এখানে প্রশ্ন উঠে গেল যে আল্লাহ রসুলের শরীর মোবারক ওই অবস্থায় কাপড় অবস্থায় গোসল দেওয়া হবে না কাপড়টা খুলে নেওয়া হবে? বলে কোনটা হবে? হঠাৎ ওই সময় যখন একটা নিজেদের মধ্যে যখন একটা প্রশ্ন এসে গেল যে আল্লাহ রসুলের জুব্বা মোবারকটা খোলা হবে না ওই অবস্থায় গোসল করানো হবে, এই নিয়ে যখন নিজেদের মধ্যে যখন কথাবার্তা যখন চলছে, ঠিক ওই মুহূর্তেই যে সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে গোসল করাতে গিয়েছিলেন ওনাদের মধ্যে একটুখানি ঘুম চলে এলেন। একটু বলা গেল সুবহানাল্লাহ, একটু ঘুম চলে এলো, তন্দ্রা চলে এলো। যা চলে এসেছে ওই সময় একটা আওয়াজ এলো যে শোনো, হে আমার রাসূলুল্লাহ সাহাবারা, আমার নবী পাক যে অবস্থায় রয়েছেন, যে কাপড় অবস্থায় পরে রয়েছেন ওই অবস্থাতেই আমার নবীকে গোসল দাও। বলা গেল সুবহানাল্লাহ। নাকি আপনাদের মত কি বলেন, যে খুলে দিয়ে গোসল করালে ভালো হতো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবো, মুখ দিয়ে বেরোয়নি। তাহলে কি আপনাদের মত কি জামাটা খুলে দিয়ে গোসল করালে কি ভালো হতো? ওই অবস্থায় গোসল করাচ্ছেন। এইবারে কবরটা যে খোলা হবে, একটা কবর হয় সিন্দুক, আরেকটা হয় বেহেরি, হয় না? হয়নি? দু রকমের কবর। যখন চিন্তা করলেন কবরটা কেমন খোলা হবে, সব হাদিসে আছে কেমন কবর খোলা হবে, কে খুলবে, কিভাবে খুলবে, সব টোটাল দেওয়া আছে ওতে। আর দুজন সাহাবা হুজুর কবর খুঁড়তে খুব ভালোবাসতেন, একজন সিন্দুক, একজন বেহেরি। আবু বকর বললেন শোনো, আগামী কালকে কবর খোলা হবে, সর্বপ্রথম যে মদিনার মসজিদে যে আসতে পারবে সে এসেই আমার রাসূলুল্লাহর কবরটা খনন করবে। সব নবী যেদিকে লাশ পড়ে রয়েছেন, অন্য আরেকজন সাহাবা হুজুরের লাশ, সব এই সমস্ত সব হাল হচ্ছে, আমার আবু বকর সব হাল করতেছে, কি হবে এবার? কবরটা কিরকম খোলা হবে? এইবার যেই দুজন সাহাবা হুজুর কবর খনন করেন তার মধ্যে একজন এসে হাজির হয়ে গেল, আর ওই যিনি কবরটা আমার রাসূলুল্লাহর খুলেছিলেন, আমার রাসূলুল্লাহর কবরটা বেহেরি অবস্থায় হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। সিন্দুক নয়, দুটোই জায়েজ। আমার রাসূলুল্লাহর কথাটা আমি বলছি, আমার রাসূলুল্লাহর কবরটা কোনটা খোলা হয়েছে, সিন্দুক না বেহেরি? বেহেরিটা হয়েছিল। তো যাই হোক, এইবারে কবর খনন হয়ে গেল, আমার রাসূলুল্লাহর গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল। এবার জানাজাকে পড়াবে বলেন? জিবরাইল সালাম পড়াবে না মিকাইল আলাইহিস সালাম পড়াবে
না আমার রাসূলুল্লাহর প্রথম সাহাবা আবু বকর পড়াবে? কে পড়াবে? আমাদের জানাজা হয় না, হয় না? লাশ সামনে রেখে আমরা নিয়ত বলে দিই, বাংলা উর্দু আরবিতে নিয়ত বলে দেওয়া হয়, তার উপরে আমাদের জানাজার নামাজ হয়। আমার রাসূলুল্লাহর কি হবে? আমার রাসূলুল্লাহ তো নিজেই ইমাম, আমার নবী নিজেই ইমাম। উনার ইমামতি কে করবে? কার এমন দম আছে? আমার আবু বকর বলছেন উনি তো নিজেই ইমাম, ইমামের ইমাম, ওয়ারাসাতুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। বলছে উনার গুলি ইমাম, উনার ইমামতি করবে। সর্বপ্রথম বুড়োরা এসে আমার নবী পাকের লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে নওজোয়ান যুবকরা এলো, সালাতু সালাম পড়ে বেরিয়ে গেল। তারপরে ছোট ছোট বাচ্চারা এলো, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে বেরিয়ে গেল। তারপরে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এলো, আমার নবীর কাছে এসে সালাতু সালাম পড়ে বেরিয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কেউ ইমাম ছিলেন না, কেউ ইমাম নেই। আর কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, যদি কেউ বলে যে নবীরও হাত পা ছিল, আমারও আছে, নবীও খেতেন, আমরাও খাচ্ছি, নবীরও ছেলে মেয়ে ছিল, আমাদেরও আছে, নবীর বিবি ছিল, আমাদেরও আছে, নবীর চোখ ছিল, আমাদেরও আছে, নবীর হাত ছিল, আমাদেরও আছে, কেউ যদি বলে আমাদের মতন, যদি বলে যে বেঈমান হবে, কাফের হবে, কাফের হবে, কাফের হবে। আমাদের মতন নয়। কেন? আমার নবী পাকের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরো টোটাল শরীরটাই ছিলেন মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। পুরো টোটাল শরীরটা ছিল মুজিজা, আর টোটাল শরীরটাই ছিল আমার রাসূলুল্লাহর চেহারাটা নূর। এটা আমাদের সুন্নতুল জামাতের মত, কথা ঠিক না ভুল? তাহলে আমার রাসূলুল্লাহ জানাজা হয়নি। আগে বয়স্ক লোকেরা এলেন, সাহাবারা এলেন, এসে সালাতু সালাম পড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ইয়ং যুবক ছেলেরা এলো, এসে নবী পাকের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে বাচ্চারা এলো, দরুদ ও সালাম পড়ে বেরিয়ে চলে গেলেন। তারপর আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে বেরিয়ে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে এবার দাফন দেওয়া হবে। এখানে অবধি থাক, সময় হয়ে গেছে। বা দাফন দেওয়া হবে। এবার কিভাবে দেওয়া হবে? দাফনটা যে দেওয়া হয় আমরা কিভাবে দিই, আর ওনাকে কিভাবে দেওয়া হয়েছিল, যাই হোক সংক্ষেপ করলাম। দোয়া করি, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।